মিয়ানমারের সরকার ও আরাকান আর্মি সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই রোহিঙ্গা সংকট সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে মোটা দাগের 6টি বিষয়ে উঠে এসেছে বলে জানান সংবাদ সম্মেলনে। এর আগে দেশের 10টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে প্রথমবারের মতো এক কাতারে রাজনৈতিক দলের নেতারা। কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সম্মেলনে দেশি বিদেশি নীতি নির্ধারকরা এক হয়েছেন এই সংকটের টেকসই সমাধান খুঁজতে। তাদের মতে আঞ্চলিক ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি। We urge upon the international community to come forward to resolve it. There must be safe, voluntary, dignified and sustainable repatriation. They have to go back to their own country with their citizenship. That's what we call dignified. What concrete steps is the international community willing to take to ensure justice and accountability for the crimes committed against the Rohingya people in Myanmar? We have our final support and solidarity for Rohingya people, for their rights, for their life, and all other human rights they should get immediately. আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। Now the issue is quite sensitive, certainly not popular in our country or for any other countries. For in-country resettlement, would that be a long-term solution? And that is somehow for the political parties need to take on board for a serious discussions. Whether to avoid any shadow war in the future or to avoid our national security concerns at the border, what can be the just solution for the Rohingya community? It should refrain from overshadow নিরাপদ প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। দুর্ভাগ্যজনক হলেও সেই বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়, যা আশা প্রয়োজন। পরে সম্মেলনের প্রাপ্তি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান এই সম্মেলন থেকে উঠে আসা 6টি গুরুত্বপূর্ণ বিষয় সেপ্টেম্বরের জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে। আরও বলেন সংকট উত্তরণে মিয়ানমারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গেই আলোচনা করা হবে। 3টে বিষয়ের সঙ্গে যেতে হবে, সকল পক্ষের সঙ্গে আলোচনা। আপনারা আজকে যারা আলোচনাগুলো শুনেছেন আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি যে এই সমস্যাটা একদিনে হয়নি, একদিনে যাবে। মঙ্গলবার সম্মেলনের শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার পর আবারও নতুন করে স্বপ্ন দেখছেন বাংলাদেশে আশ্রয়ে থাকা প্রায় 15 লাখ রোহিঙ্গা। কিন্তু তাদের সেই স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হবে সেটি বোঝার জন্য যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, কক্সবাজার।